আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য আমি আরও একটি পিঠার ডিজাইন নিয়ে এসেছি। ডিজাইনটি কিন্তু খুবই সুন্দর। চলুন আমরা দেখি কী করে তৈরি করেছি। এখানে আমি নিয়েছি হাফ কাপ চিনি আর সাথে নিয়েছি 2টো ডিম। আর এইভাবে চিনি আর ডিমগুলোকে ভালো করে নেড়েচেড়ে কিন্তু মিশিয়ে নিতে হবে। একদমই যেন চিনিগুলো গলে যায়। আর সাথে আমি দিয়ে দিচ্ছি চিমটি করে লবণ। লবণ যার যার স্বাদ মতো আমি এখানে 2 চিমটি দিয়েছি। আপনারা যার যার স্বাদ মতো লবণটা দিয়ে দেবেন। আর আজকের পিঠাটা কিন্তু আমি তৈরি করছি ময়দা দিয়ে। আমি এখানে ময়দা দিচ্ছি ডিম আর চিনির মিশ্রণে। আর এই যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এখানে হাফ চা চামচের মতো বেকিং পাউডার দিয়েছি। আর আমি আরও 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। মানে আমি এখানে 2টো ডিমের সঙ্গে 2 কাপ ময়দা দিয়েছি। আপনারা চাইলে কিন্তু ডিম ও ময়দা কম বেশি করতে পারেন। চাইলে আপনারা এখানে 3টা ডিম দিয়েও করতে পারেন বা ময়দাটা আরেকটু কমিয়েও দিতে পারেন। এতে কোনো বাধ্যবাধকতা নেই যে আমাকে এতটুকু দিয়েই করতে হবে। এটা আপনারা যখন খামির তৈরি করবেন তখন এমনিতেই বুঝতে পারবেন কতটুকু কী প্রয়োজন হবে। আর আমার এখানে মনে হচ্ছিল যেন খামিরটা একটু নরম হয়েছে, তাই আমি আরও একটু ময়দা দিচ্ছিলাম। আমি এখানে অল্প অল্প করে আরও হাফ কাপের মতো ময়দা দিয়ে দিয়েছি। তবে আমি একটু ভুল করে ফেলেছি। হাফ কাপ ময়দা আমার না দিলেও চলতো, আমি আরেকটু কম দিলেই চলতো, বা না দিলেও হয়তোবা হতো। যাই হোক, দিয়ে ফেলেছি। আর সেখানে হয়তোবা আমি আরেকটু ডিম দিলে চলতো। আমি এখানে ডিম আর দেইনি। তো আমি এখানে তেল দিচ্ছি। তেলের পরিমাণটাও আরেকটু বাড়িয়ে দেওয়া যায়। এখানে ডিম, তেল এগুলো যত বেশি দেওয়া যায় ডিম পিঠাটা কিন্তু তত বেশি মজা হয়। আমি এর আগের পিঠাগুলো দেখিয়েছিলাম, সেখানে কিন্তু আমি চালের গুঁড়ো দিয়েছিলাম, ময়দা আর চালের গুঁড়ো দিয়ে। আমার এই মিশ্রণটা কিন্তু খামিরে পরিণত হয়েছে। আর আমি এটা এখন আধা ঘন্টার জন্য ঢেকে রাখছি। আর এই যে চলে আসলাম আধা ঘন্টা পরে, রুটি বেলে এভাবে কেটে নিচ্ছি কুই কাটার দিয়ে। আর এই যে দেখছেন খুব সুন্দর করে ডুবো তেলে ভেজে নিচ্ছি। তবে এই পিঠাগুলো কিন্তু অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। আগুন কিন্তু বেশি বাড়িয়েও দিবেন না, আবার একদম কমিয়েও দিবেন না। মিডিয়াম আছে এগুলো ভাজতে হবে, হালকা হালকা লাল করে আস্তে আস্তে করে। অতিরিক্ত আগুন দিলে তেল অতিরিক্ত গরম হয়ে পিঠা তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ভেতরে কিন্তু হবে না, আর উপরে পুড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। আর এই যে দেখেন আমার পিঠাগুলো দেখতে কত সুন্দর লাগছে। হার্ট শেপের পিঠাগুলো খুবই সুন্দর লাগছে। খুব সুন্দর একটা বাদামি কালার হয়ে এসেছে। এভাবে আস্তে আস্তে আসলে পিঠা ধৈর্য নিয়েই কাজ করতে হয়। আমি এক ফাঁকে পিঠা ভাজছি আর আরেক ফাঁকে এভাবে পিঠাটা বেলে বেলে তৈরি করে নিচ্ছি। রুটিটা বেলার সময় কিন্তু উপরে একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে বেলতে সুবিধা হবে। না হলে যেই জায়গাটাতে বেলবেন সেখানে রুটিটা আটকে যাবে। আমি এখানে কিছু ফুলের শেপ করেও কেটে নিয়েছি। আসলে এটা যার যার পছন্দ মতো। কারো কাটার থাকলে কাটার দিয়ে কেটে নেবেন, আর না থাকলে ছুরি দিয়ে ইচ্ছে মতো এলোপাতাড়ি কেটে তেলে ভেজে নেবেন, কোনো সমস্যা নেই। এই পিঠাটি বানিয়ে এয়ারটাইট বক্সে কিন্তু অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।